সকাল সকাল আমাদের টিফিন চলে এসেছে, পরোটা আমরা নিয়ে এসেছি আসার সময়, বুঝেছো? খেয়ে নিই, কেন বেশিক্ষণ রেখে দিলে না পরোটা কেমন হয়ে যায়, শুকিয়ে শুকিয়ে যায় আর কাগজ খেতে মরে যায়, ওই জন্য ভালো লাগে না। তার জন্য এখনই মানিকে বললাম চল খেয়ে নিই, ফালতু কাজ গুছিয়ে নিয়ে নেওয়াটাই ভালো। তো এই যে পরোটা আর এখানে তরকারি, দুপুরবেলার জন্য অন্য কিছু আছে, সেটা দুপুরেই দেখাবো, তাই না মানে? এই যে গুড মর্নিং, সকাল থেকে শুরু হয়েছে কাজ, হয়েছে ছাদে জল দিয়েছি, আজকে আমাদের সিঁড়ির মাথা গাঁথনি হবে, ইটে বসানি নাহলে কষ্ট হবে। সিঁড়িতে জল দেওয়া, সিঁড়িতে নাই ইটগুলো জল দেওয়া হয়েছে আর জলের বোতল ভরা হয়েছে। তারপর আমরা টিফিন করলাম, তাই না মনে? টিফিন করে আমি যে রোদ নেই জল বালিটা চেলে নিই, আমার কাজ থাকলে একদম ভালো লাগে না। মানি বলে তোমার কাজ করতে ভালো লাগে, বুঝতে পারো না, না কাজটা করে বলবো তাহলে শান্তি, কাজ না করলে অস্বস্তি হয়। হ্যাঁ, যে 2 ঘন্টা কেন 3 ঘন্টা বসে থাকলেও আমার কোনো সমস্যা নেই, কিন্তু কাজ থাকলে অস্বস্তি লাগে না। এই জায়গাটা বাড়িতে পরিষ্কার করতে পারলে আমি টেনে নিয়ে চলে যাবো, তাহলে অসুবিধাটা কম হবে। এইখানটা বাড়ি আমার মাকে তখন দিয়ে বলেছি আসো আসো, বসো বসো, আমার মা শুনছে না, কে শোনে কার কথা? শুনলে হবে বলো, ঘর বানাচ্ছি এখন, বসলে হবে, জল দিতে হবে না। আমাকে তো জল দিয়ে হাফ ভিজিয়ে দিল, এবার মানে ফুল ভেজাবে বলে কন্ডিশন ঠিক করতেছে, বলো? এখন চেম্বার ভর্তি করতে হবে, জলটা ভরে রাখতে হয় সবসময়ের জন্য। ট্যাঙ্কি রিজার্ভার। ও আমাদের এখন বাড়ি বৃষ্টি এসেছে আর বাড়ি ঢাকতে যেতে হবে আমাদের এখন। আমরা যারা বাড়ি ছেড়েছি চালতে হবে এখনো কত বস্তা, বাট বৃষ্টি এসে গেছে এখন, তাহলে ঢাকতে যেতে হবে। ওই দেখো আজকের মতন আমাদের বাড়ি চালা শেষ হয়েছে, এই যে আমরা এতগুলো মতো ছেড়ে ফেলেছি আজকে, আর মা এখনো ভরছে। দই কিনে নিয়ে এসেছে, বলছে মা দই খেতে ইচ্ছা করছে, তা কি করবো? তাহলে ঠিক আছে নিয়ে আসো। সামনে ওদের মিস্ত্রিদের জন্য খাবার আনতে গেছিলো, ওই যে খাবারটা দেখা, খাবারটা দেখা, ওই যে ওদের রোজই খাবার নিয়ে আসা হয়, রোজই খাবার আনা হয়, আর দই এনেছে। পরোটা আমাকে চিনে ফেলেছে, হ্যাঁ পরোটা আমাকে চিনে, আমি অন্য মুড়িতে যাই কিন্তু তাও আমাকে চিনে ফেলেছে। হ্যাঁ আমি বলছি কি 16 টাকাটা কাটবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তাই জন্য 20 টাকা বেশি দিয়েছি তোমাকে, তা আমাকে চিনে ফেলেছে উনি। রোজই আসছি না, দেখছে আমাদের। তা দেখো মেন হয়েছে আমরা ভালো কি খারাপ সেটা হয়েছে আমি জানি না, সেটা আমার পরিবার বলতে পারে, আর কষ্ট তো করতেই হবে। 20 বস্তা বালি চেলেছি, বালি চালাটা মানি বলছে মা বালিটা চেলে নিয়েছি ভালো হয়েছে, সকালবেলা ওয়েদারটা ভীষণ ভালো ছিল, এখন ফাটা ফাটা রোদ দিচ্ছে, একদম ফাটিয়ে দিচ্ছে। তা আমাদের কাজটা গোছানো হয়ে গেছে, এখন আমরা দই খাবো, কে খাবে? তোমরা যদি কেউ খেতে চাও অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? আর একটা জিনিস, তোমরা আমাদেরকে প্রচুর ভালোবাসা দিচ্ছ, কবে ঘর হবে কবে ঘর হবে, মানে ভীষণ আনন্দ পেয়েছি। আর মানে তো আনন্দ পেয়েছে কি, হ্যাঁ একজন বাংলাদেশ থেকে আমাদের ভিডিও দেখেছে, বলেছে এক্সেলেন্ট ভিডিও। আমাদের ঘর হচ্ছে জীবনের একটা বড় স্বপ্ন, মানে পূরণ করতে চলেছি, জানি না ভগবান জানে কত দূর। আর বলেছে এরকম দাদা পাওয়া ভাগ্যের ব্যাপার একদমই। হ্যাঁ আমার দাদা ভীষণই, মানে ভীষণ, দাদা বলে নয়, কণিকা ভাই দাদা মা সবাই করছে। এরা যদি না করতো, পাশে না থাকতো, তাহলে কি হতো বলো? ওরাও করছে, জয়টুখানি করুক তয়টুখানি করছে। দেখো যে জয়টুখানি, এক গ্লাস জলও ভরে দেয় না, ওরাও পাশে আছে তোমরাও পাশে আছো, সেই জন্যই কিন্তু আমরা এত দূরে চলে আসতে পেরেছি। তোমরা অনেকেও অনেক কমেন্ট করছো দিদি ভাই কবে ঘর করবে, না ফাইনালি শুরু হয়ে গেল, এই ঘরটা রেডি হয়েছে, খালি সামান্য
মানে এই ঘরটা আর ওয়াশরুমটা হয়ে গেছে, আর একটু বাকি আছে, আস্তে আস্তে হবে। সঙ্গে থাকো, দেখতে পাবে, বুঝেছো কেমন লাগছে আমাদের ঘরটা। কিন্তু প্লাস্টার করে না ঘরটা ভীষণ বড় বড় লাগছে, ভীষণ ভালোও লাগছে, মনটা অনেক খুশি হয়েছে। যে তার মধ্যে তো একটা জিনিস, মানির পড়াটা বন্ধ হয়ে গেছে, মানি পোকেনে ভর্তি হয়েছে, কম্পিউটার রয়েছে, মানে কামাই হয়ে যাচ্ছে। কি করবো বলে, এদিক না করলে ওদিক হয় না, ওদিক না করলে এদিক হয় না। তাই ওই মানিকে বললাম ওদিকটা বন্ধ করি, এদিকটা করে নি, আবার তারপর থেকে কন্টিনিউ করি। আমি যখন ভাবছি যখন কম্পিউটার যাবো আমাকে জিজ্ঞেস করবে কতদিন আসিস নি, তোর ফাইলটা বলবে আমার মা পা এখনো খোলা রয়েছে। হ্যাঁ দেখো, এই দেখো সত্যি কথা, এই দেখো আমার পায়ের অবস্থাটা দেখো। এই আসলে যখন পড়েছে তখন বরফ দেয়নি, রক্ত জমে ফুলে গেছে। হ্যাঁ এই অবস্থা, তাই নিয়ে আমি কাজ করছি জানো। আমার দাদা তো বাবা মাজা ব্যথা করে, তাও তাই নিয়ে কাজ করছি, কিছু করার নেই, করতে তো হবে নিজের কাজ, বলো। মানে তোকে কিন্তু দই দেবো না। কেন? দইটা আমার প্রিয়, কেন এই দইটা আমার জন্য। ইমামা দেবো না, ইমা খাবো। আমি নিয়ে আসলাম কিনে, আর বলছে কিনা আমাকেই দেবে না। দেবো না, একটা গান আছে না, না না দেবো না দেবো না না, সে বিস্কুটের অ্যাড, এই স্বাদের ভাগ হবে না। হচ্ছে এখন না, আমাদের সিঁড়ি কাটতে হবে, সেই জন্য সব ইট এখন সরাচ্ছে এখান থেকে। তো দেখো এখানে এখন ইটটা টেনে সব কিছু মা এখানে সরিয়ে রাখছে, আর আজকে এখানেই আমাদের সিঁড়িটা তৈরি হবে। তো এই দেখো এখন মশলা মাখানো হচ্ছে, আর ঢালাই কিন্তু শুরু হয়ে গেছে, এই জন্য নিচে দিচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।